সম্মানিত মৎস্যপ্রেমী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে নতুন একটি আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বর্তমানে আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার সোনালী কালার রুই মাছের পোনা, অর্থাৎ লাল রুই মাছের পোনা। আপনারা যারা এই লাল রুই মাছের পোনাগুলো খুঁজছেন তারা সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের হ্যাচারিতে ভালো জাতের বুট থেকে, বাছাইকৃত বুট থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করে থাকি। তাই আপনারা আমাদের হ্যাচারি থেকে গ্যারান্টি সহকারে মাছের পোনা নিতে পারবেন। তো খামারি ভাইরা, আপনারা যারা এই মাছের পোনাগুলো নিতে চান, এগুলো সাইজ রয়েছে আপনার বর্তমানে আমাদের কাছে আপনার 2 থেকে 2.5 ইঞ্চি সাইজ। আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন নিঃসন্দেহে। কেননা বর্তমান সময়ে আপনার এই মাছের পোনাগুলো বাজারে বেশ চাহিদা রয়েছে, যার ফলে আপনার এই মাছের চাষ দিন দিন বেড়ে যাচ্ছে। এমনকি আপনার অনেকেই রয়েছে যারা আপনার শখের বসে এই মাছের পোনাগুলো চাষ করে। তো এই মাছের পোনাগুলো খুবই ভালো এবং উন্নত মানের মাছের পোনা। তাই আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা করতে চাচ্ছেন তারা সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। তো প্রিয় খামারি ভাইরা, এই মাছের পোনা চাষ করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার একটি ভালো জায়গায় পুকুর প্রস্তুত করতে হবে। যেরকম আপনার একটি খোলামেলা জায়গায় পুকুর প্রস্তুত করতে হবে, যেরকম আপনার সূর্যের আলো পড়ে, এমনকি আপনার আলো বাতাস থাকে, এমন জায়গায় আপনার পুকুরটি প্রস্তুত করবেন। আর পুকুর প্রস্তুত করার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, যেন আপনার পুকুরের পাড়ে বড় গাছপালা না থাকে। কেননা আপনার যদি পুকুরের পাড়ে বড় গাছপালা থাকে, এর পাতা যদি আপনার পুকুরে পড়ে, এতে করে আপনার পুকুরে গ্যাস হয়ে যাবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যদি আপনার গাছের পাতাগুলো ছাটিয়ে ফেলার ব্যবস্থা থাকে তাহলে আপনার ছাটিয়ে ফেলবেন, আর যদি আপনার কাটার কোনো ইয়া থাকে তাহলে আপনি এই গাছগুলো কেটে ফেলবেন। কেননা আপনার এই গাছের পাতাগুলো আপনার পুকুরে পড়লে গ্যাস হয়ে যাবে। গ্যাস হয়ে গেলে আপনার এই পুকুরে আপনার মাছের শরীরে ঘা হয়ে যাবে, মাছ মারা যাবে। এতে আপনার টাকা লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো পুকুর সিলেকশন করার পর আপনার পুকুরটি ভালোভাবে প্রস্তুত করতে হবে। যেরকম আপনার পুকুরটি যদি আপনার পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে আপনার প্রথমে ভালোভাবে সেচ দিয়ে শুকিয়ে ফেলতে হবে। আর যদি আপনার শুকানো সম্ভব না হয়ে যায়, যদি আপনার পুকুরে গভীরতা বেশি থাকে, পানি বেশি থাকে, তাহলে আপনার কিছু পরিমাণ পানি কমিয়ে আপনার তারপর আপনার হাঁটু পরিমাণ বা 1 হাঁটু পরিমাণ আপনার পানি রেখে আপনার বিষ ট্যাবলেট দিয়ে দিবেন। এতে করে আপনার রাক্ষসী মাছ বা অন্যান্য পোকামাকড় মারা যাবে। তো এগুলো আপনার মেয়াদ থাকবে 2 থেকে 3 দিন। আপনার এই অনুযায়ী আপনার তারপর আপনার পুকুরে আপনার দিয়ে দিবেন প্রতি শতাংশে আপনার 100 গ্রাম করে প্রতি শতাংশে চুন দিয়ে দিবেন। আর আপনার প্রতি শতাংশে আপনার 100 গ্রাম ইউরিয়া, 150 গ্রাম টিএসপি সার দিয়ে দেবেন। এগুলো দেওয়ার ফল হলো আপনার পুকুরে আপনার এক্সট্রা প্রাকৃতিক খাদ্য তৈরি হবে। কেননা আপনার পুকুরে মাছ ছাড়ার পরে আপনি মাছের পোনাগুলো খাবার দিতে পারবেন না। মিনিমাম আপনার 24 ঘন্টা পর মাছের পোনাগুলো খাবার দিতে হবে। তো এই জন্য আপনার এই সারগুলো দেওয়ার ফল হলো আপনার পুকুরে যখন মাছের পোনাগুলো মজুত করবেন, তো তখনই আপনার এই প্রাকৃতিক খাবারগুলো এই মাছের পোনাগুলো শোষণ করে নেবে। তো এগুলো দেওয়ার পর আপনার পুকুরে পানি দিয়ে দিবেন। আর পানি দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে করে আপনার পানির সাথে কোনো রাক্ষসী মাছ না এসে পড়ে বা কোনো পোকামাকড় না এসে। কারণ আপনার যদি কোনো রাক্ষসী মাছ এসে পড়ে পুকুরে পানির সাথে, তো এই মাছের পোনাগুলোকে নষ্ট করে ফেলবে, মাছের পোনাগুলোকে খেয়ে ফেলবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। পানি দেওয়ার সময় আপনার যেন পানির ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর আপনার পুকুরে পানিটা মজুত করবেন। তো ওই পানি মজুত করার পর আপনার 2 থেকে 3 দিন পরে আপনি পুকুরে পোনা মজুত করতে পারবেন। আর পোনা মজুত করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, যেন আপনার ভালো জাতের আপনার এই মাছের পোনাগুলো হয়। কেননা আপনার যখন আপনি যে হ্যাচারি থেকে মাছের পোনাগুলো নেবেন, একটা বিষয় খেয়াল রাখবেন, যেন আপনার এই মাছের মা মাছ অথবা বাবা মাছ, বুট মাছগুলো যেন বড় হয়ে থাকে। কেননা আপনার এই মাছের বুট মাছগুলো যদি ছোটো হয়ে থাকে তাহলে আপনি এই মাছের পোনাগুলো ছোটো হবে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, যেন আপনার বুট মাছ বড় জাতের বুট থেকে এই মাছের পোনা সংগ্রহ করা হয় এমন হ্যাচারি থেকে, বিশ্বস্ত হ্যাচারি থেকে, বা আপনার যে হ্যাচারি থেকে ভালো লাগবে, আপনার বিশ্বাস হবে, সেই হ্যাচারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করবেন। আর পোনা মজুতের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন চাষিরা অনেকেই ভুল করে থাকে যে আপনার অধিক ঘনত্বে এই মাছের পোনাগুলো মজুত করে ফেলে। তো এই ভুলটা কখনোই করা যাবে না। আপনার স্বাভাবিক ঘনত্বে এই মাছের পোনাগুলো মজুত করতে হবে। তো কেননা আপনি যদি অধিক ঘনত্বের মাছের পোনাগুলো মজুত করে ফেলেন, এতে করে আপনার মাছের গ্রোথ আসবে না, মাছ ছোটো বড়ো হয়ে থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা যে মাছের পোনা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা। আপনারা যারা অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা নিয়ে চিন্তিত, যারা আপনারা ভিয়েতনাম অরিজিনাল পোনা খুঁজে পাচ্ছেন না, তারা সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি কল করুন। কেননা আমাদের হ্যাচারি থেকে সকল ধরনের মাছের পোনা ইনব্রিডিং মুক্ত। তাই আপনারা নিঃসন্দেহে আমাদের হ্যাচারি থেকে মাছের পোনাও নিতে পারেন। এমনকি আমাদের হ্যাচারিতে পাবেন দেশি শিং, দেশি মাগুর, পাবদা, গুলশা, কই, এমনকি আপনার অরিজিনাল 100% মনোসিস তেলাপিয়াও আপনারা আমাদের থেকে যে কোনো জায়গা, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন।